দর্শক বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো চলুন বিভিন্ন স্বনামধন্য পত্র পত্রিকায় প্রকাশিত কয়েকটি বিশেষ খবর দেখে নেওয়া যাক। ডেইলি দেশের কথায় প্রকাশিত বিশেষ খবরটি হল এক্সিট পোল মোদির মস্তিষ্ক প্রসূত, প্রতিক্রিয়া ইন্ডিয়ার। বুথ ফেরত সমীক্ষার ফলাফলকে সরাসরি জাল, ফালতু অভিযোগ করেছে বিরোধীরা। বিভিন্ন সমীক্ষায় যেভাবে বিজেপি সহ এনডিএর আসন সংখ্যাকে ফুলিয়ে ফাঁপিয়ে দেখানো হয়েছে তা মোটেই বাস্তবসম্মত নয় বলেই মনে করছেন ইন্ডিয়া মঞ্চের নেতৃবৃন্দ। কংগ্রেস এই সমীক্ষাকে নির্বাচনে যে রিগিং হয়েছে তাকে বৈধতা দিতে এবং ভোট গণনার আগে ইন্ডিয়া মঞ্চের নিচু স্তরের কর্মীদের মনোবল ভেঙে দেওয়ার জন্য এটা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একটা খেলা বলে কড়া প্রতিক্রিয়া দিয়েছেন। কংগ্রেস নেতা রাহুল গান্ধী রবিবার এক্সিট পোলকে মোদির মিডিয়া পোল বলে কটাক্ষ করেছেন। সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ সিং যাদব সহ ইন্ডিয়া মঞ্চের অধিকাংশ নেতা সমীক্ষার ফলাফলকে এক মাস আগেই তৈরি করা বলে মন্তব্য করেছেন। শুধু বিরোধীরা ক্ষুব্ধ তা নয়, বাস্তবেও বহু অসঙ্গতি ধরা পড়েছে এক্সিট পোলে। যতগুলি কেন্দ্র রয়েছে তার থেকে বেশি আসন বিজেপিকে দেওয়া হয়েছে কোনো কোনো রাজ্যে। আবার বিজেপি শরিক হিসাবে কম আসনে প্রতিদ্বন্দ্বিতা করলেও সেই দল তার থেকে বেশি আসনে জিততে চলেছে হিসাবে দেখানো হয়েছে। শনিবার শেষ দফায় ভোট মিটতেই একটার পর একটা বুথ ফেরত সমীক্ষা প্রকাশিত হতে শুরু করেছে। সমস্ত সমীক্ষাতেই বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে এনডিএ ফের ক্ষমতায় আসতে চলেছে এবং মোদি আবার প্রধানমন্ত্রী হচ্ছেন বলে তুলে ধরা হয়েছে। ওই দিনই অবশ্য ইন্ডিয়া মঞ্চ ঘরোয়া আলোচনায় বসার পর জানিয়ে দিয়েছেন যে তারা অন্তত 295 আসনে জিততে চলেছেন, এমনকি তার থেকে বেশিও হতে পারে। মঞ্চের বিভিন্ন দলের নেতৃবৃন্দের দেওয়া তত্ত্ব এবং জনগণের সমীক্ষার উপর ভরসা করেই তারা ওই সংখ্যা জানাচ্ছেন বলে বৈঠক শেষে অত্যন্ত আত্মবিশ্বাসের সঙ্গে বলেছিলেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খার্গে। কিন্তু সমীক্ষাগুলি সম্পূর্ণ উল্টো ছবি তুলে ধরে এরপর থেকেই তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে বিরোধী মহলে। রাহুল গান্ধী এদিন পরিষ্কার প্রধানমন্ত্রীকেই নিশানা করে বলেছেন, এটা মোটেই এক্সিট পোল নয়, এটা মোদি মিডিয়া পোল, এটা মোদিজির পোল, কল্পকাহিনীর ফলাফল। এদিন দলের সদর দপ্তরে বিভিন্ন রাজ্যের প্রদেশ সভাপতিদের সঙ্গে ভোটের হাল হকিকত সংক্রান্ত ভিডিও কনফারেন্সের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই কথা জানানোর পাশাপাশি বলে দিয়েছেন ইন্ডিয়া মঞ্চ অন্ততপক্ষে 295 আসন পাবে। 2 দিনের ধ্যান শেষে এদিন বিদায়ী প্রধানমন্ত্রী মোদি নতুন সরকারের পরের কাজ কি হবে সংক্রান্ত 7টি বৈঠক করেছেন। এই বৈঠক প্রসঙ্গে কংগ্রেস মুখপাত্র জয়রাম রমেশ মোদিকে বিদে বলেছেন, এটা হলো আমলাতন্ত্রকে চাপে রাখার একটা কৌশল, একটা মানসিক খেলা, এমন এক ভাব দেখানো যেন আমরাই ফিরছি, আমি আবার প্রধানমন্ত্রী হচ্ছি। তবে রমেশের আশা এই চাপের কৌশলে ভয় পাবেন না দেশের শীর্ষ সরকারি অফিসাররা। আর এক্সিট পোলের প্রশ্নে রমেশ মনে করেন একেবারেই ফালতু, যার চলে যাওয়া অবশ্যম্ভাবী এবং নিশ্চিত তাকে টিকিয়ে রাখার একটা সম্মিলিত প্রয়াস যা ওই ব্যক্তিরই মস্তিষ্ক প্রসূত। তিনি মনে করেন বুথ ফেরত সমীক্ষার সঙ্গে বাস্তবের কোনো মিল নেই। শনিবার দেশের 150 জন জেলা শাসকের সঙ্গে টেলিফোনে বিদায়ী স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং মোদি যে কথা বলেছেন তাকে একটা মানসিক চাপ তৈরির খেলা বলে মন্তব্য করেছেন রমেশ। তিনিও জানিয়ে দিয়েছেন এত কিছুর পরেও ইন্ডিয়া মঞ্চ 295 বা তার থেকে বেশি আসন পাবে। এক্সিট পোলের ফলাফল দেখে তারা বিতরণ এই কথা জানিয়ে রমেশ বলেছেন মানসিক চাপ তৈরির চেষ্টা হলেও ভয় পাবেন না তাদের কর্মীরা। এক্সিট পোলের বিপরীত ছবি দেখা যাবে ইভিএম খুললে বলে তিনি আশাবাদী। বিরোধীরা মনে করেছেন মানুষকে বিভ্রান্ত করার লক্ষ্যেই বুথ ফেরত সমীক্ষায় এইভাবে বিজেপি বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ফিরতে চলেছে বলে দেখানো হয়েছে। সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ সিং যাদব আবার বুথ ফেরত সমীক্ষার ক্রমপঞ্জি খতিয়ে দেখতে বলেছেন। তার ভাষায়, বিরোধীরা আগেই বলেছিল যে বিজেপিকে 300-রও বেশি আসনে জয়ী হচ্ছে বলে দেখাবে মিডিয়া। দুর্নীতির লক্ষ্যেই এটা করা হয়েছে। আর এই দেখিয়ে বিজেপির কর্মী সমর্থকরা শেয়ার বাজার থেকে বিপুল ফাটকা মুনাফা করেছে 1 মাস ধরে। তিনি জানিয়ে দিয়েছেন
ইভিএমের উপর কড়া নজর রাখছেন ইন্ডিয়া মঞ্চের কর্মীরা। কর্মীদের প্রতি অখিলেশের সতর্কবার্তা, সজাগ থাকুন, গণনা শেষ হতে দিন এবং জয়ের সার্টিফিকেট নিয়ে বিজয় উল্লাস করুন। একইভাবে মহারাষ্ট্রের সমীক্ষা ফল নিয়ে অসন্তোষ প্রকাশ করেছে শিবসেনা। উদ্ধব ঠাকরে গোষ্ঠী দলের বক্তব্য, বিরোধীদের মনোবল ভেঙে দিতেই এটা করা হয়েছে সুচারুভাবে। অন্ধ্রপ্রদেশের ফলাফল নিয়ে টিআরএস এবং উড়িষ্যার দেখানো ফল নিয়ে বিজেডিও তীব্র প্রতিক্রিয়া দেখিয়েছে। কেরালার সিপিআইএম এবং কংগ্রেস উভয় ভোট ফেরত সমীক্ষা নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন। সিপিআইএম কেরালা রাজ্য কমিটি ওই সমীক্ষাকে সন্দেহজনক এবং রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে মন্তব্য করেছে। আবার বহু ক্ষেত্রে সমীক্ষার ফলাফলে স্পষ্ট অসঙ্গতি ধরা পড়েছে। যেমন বিহারে বিজেপি শরিক এলজেডি রামবিলাস 5 আসনে প্রতিদ্বন্দ্বিতা করলেও 6 আসনে জিততে চলেছে বলে কোনো কোনো সমীক্ষায় দেখানো হয়েছে। হরিয়ানায় মোট আসন 10, অথচ এনডিএ নাকি 15 থেকে 16 আসনে জিততে চলেছে বলে তুলে ধরা হয়েছে। হিমাচল প্রদেশে 4 আসনে ভোট হয়েছে, কিন্তু এনডিএকে 6 থেকে 8 আসন জিতবে বলে দেখানো হয়েছে। এমন হযবরল ফলাফল মহারাষ্ট্র সহ বহু রাজ্যে দেখানো হয়েছে। স্নায়ুযুদ্ধের নয়া কৌশল, গণনার আগেই সরকারি বৈঠকে মোদি। লোকসভা ভোটে মোদির ক্ষমতায় ফেরা নিয়ে কি কোনো দ্বিধা রাখতে চাইছেন না স্বয়ং মোদি নিজেই? স্নায়ুযুদ্ধ জারি রেখে কি নিজেকে তাতে এগিয়ে রাখতে চাইছেন? ভোটের গণনা হবে 4 জুন। তার আগে মোদি ফিরছে বলে গদি মিডিয়ার বুথ ফেরত সমীক্ষার নামে প্রচার শুরু হয়ে গেছে। এবারে মোদি নিজেই গণনার আগে রবিবার আধিকারিকদের সঙ্গে দফায় দফায় বৈঠক করে তাপপ্রবাহ থেকে হাসপাতালে সুরক্ষার কি কি জরুরি পদক্ষেপ নিতে তা নিয়ে বৈঠক সারলেন। নতুন সরকার আগামী 100 দিনে কি কি কর্মসূচি নিতে হবে তাও জানিয়ে দিয়েছেন বিভিন্ন দপ্তরকে। কর্মসূচি নিয়ে দপ্তরের মন্ত্রীদের কাছে খোঁজ খবর নিয়েছেন। দেশের ভোট গণনা হলো না, নতুন সরকার গঠন হলো না, অথচ মোদি ও তার দপ্তর 100 দিনের কাজ কি হবে তা শুরু করে দিয়েছেন। 18তম লোকসভা নির্বাচনের আগে কোনো লোকসভা ভোটেই বিদায়ী সরকার নিজেই ফের আসছে জানিয়ে সরকারি কর্মসূচি স্থির করতে দেখা যায়নি। মোদি ব্যতিক্রম। বিরোধী শিবির জানাচ্ছে দেশে বিরোধী দল বলে কিছু নেই, সেই বার্তা দিতেই এটা মোদির পরিকল্পিত উদ্যোগ। গণনার আগে বিরোধী শিবিরে মনোবল ভেঙে দিতেই বুঝিয়ে দেওয়া হচ্ছে এসেই গিয়েছে মোদি সরকার। এতে গণনার সময় জেতা নিশ্চিত করতে কারচুপি করার কাজ এগিয়ে রাখা হচ্ছে। তবে পরিকল্পনা টের পেয়ে বিরোধীরা কর্মীদের এতে সজাগ থাকার নির্দেশ দিয়েছেন। যতই মোদির প্রচার চলুক, এখন তার ক্ষমতার ধারে পাশেও আসার খবর নেই। প্রসঙ্গত, লোকসভায় ভোট ঘোষণা হয়ে গেলে কেন্দ্রে যে সরকার থাকে তাকে তদারকি সরকার বলা হয়। বিশেষ কিছু জরুরি বিষয় ছাড়া নিত্যদিনের কোনো সরকারি পরিকল্পনা গ্রহণ করতে পারে না, কারণ নির্বাচনী বিধি নিয়ম চালু হয়ে যায় সরকারের ক্ষেত্রে। কিন্তু সেই বিধি নিয়মকে থোড়াই কেয়ার করে একের পর এক পদক্ষেপ গ্রহণ করে চলেছে মোদি সরকার। এতেও থেমে থাকেনি নতুন সরকারের প্রধানমন্ত্রী হিসেবে মোদি। তার 100 দিনের কর্মসূচি নিয়ে দপ্তরের সঙ্গে বৈঠক করেছেন। সংবাদ সংস্থা মোদির সেই বৈঠক নিয়ে ফলাও করে খবর প্রচার করেছে। মোদি ছাড়া কেন্দ্রে আর কেউ নেই, নির্বাচনের আগেই মোদি তাই 400 আসনে জিতবে বিজেপি বলে প্রচার শুরু করা হয়েছে। ধাপে ধাপে সেই প্রচারে সুর চড়িয়েছে। অন্যদিকে বিরোধী শিবির ক্রমশ সংহত হয়েছে। বিরোধীদের মঞ্চ ইন্ডিয়ার রাজ্যে রাজ্যে তাদের জোট গড়ে লড়াই ক্রমশ টানা পাচ্ছে। ফলে ভোটে মোদির সামনে কেউ নেই, এই প্রচার আর কাজে দিচ্ছে না। তাই এই বাক্সবদল। রাম মন্দির থেকে যাওয়া হলো মুসলিম বিরোধী ঘৃণা প্রচারে, খাদ্যাভাসে মাছ মাংস নিয়ে ফতোয়া দেওয়া থেকে মঙ্গলসূত্র চলে এলো মোদির ভাষণে। এসেছে মুসলিম হিন্দুর জনসংখ্যার বিভ্রান্তি ছড়ানোর প্রচার। এতে ধর্মীয় উন্মাদনায় হিন্দু ভোট বিজেপির পক্ষে সংহত করা যতটা সহজ হবে ভাবা হয়েছিল তা কিন্তু হয়নি। আবার তাই ভাষ্য বদল। ভোট শেষ হওয়ার পর গণনায় বিরোধীদের মনোবল ভেঙে দিতে এবারে স্নায়ুযুদ্ধে নামতে হয়েছে মোদিকে। তিনি বোঝাতে চাইছেন সবটাই তৈরি, তিনি ক্ষমতায় এসেই গিয়েছেন, তাই নতুন সরকারের সব কাজ সেরে রাখছেন। মোদির স্নায়ুযুদ্ধের পেছনে আচমকা বেড়ে যাওয়া অতিরিক্ত ভোটের হিসাব মাথায় রাখছেন বিরোধীরা। তারা জানাচ্ছেন 2.5 কোটির অতিরিক্ত ভোট হয়েছে বলে ভোটের হার প্রকাশে জানিয়েছে কমিশন।
এই অতিরিক্ত বুথে গণনায় কারচুপিতে অনেক কেন্দ্রে ফল পাল্টে দেওয়া যেতে পারে বলে আশঙ্কা।